আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানালাম। আজকে যে প্রতিবেদন আমি জানাচ্ছি আপনাদের সামনে, সেই প্রতিবেদনটা কোনো কাজ বা কোনো সংজ্ঞা নেই। আজকে আলোচনা আমাদের যে মাতৃভূমি দেশ বাংলাদেশ, আমরা যাকে বলে মাছে ভাতে বাঙালি, আজকে এই বাংলাদেশের পথে আমরা হেঁটেছি, জয় বাংলার পথে হেঁটেছি আর স্বাধীন করে নিয়ে আসছি। কাদের হাত থেকে? পাক বাহিনী হানাদের হাত থেকে। এই হানাদের হাত থেকে এনে এই দেশটা আজ 50-52 বছরে বিশাল ক্ষুধার্ত ছিল, ক্ষুধা নিবারণ হয়ে গেছিলেন এবং উন্নতি হয়েছিলেন। এখন তো উন্নতি নাই, এখন উন্নতি হইতেছে। আপনারা রাষ্ট্র চালাতে পারতেছেন না, ভোট দিতে পারছেন না, আপনার রাষ্ট্র কারো হাতে দায়িত্ব বুঝে দিতে পারছেন না, আরও দেশের ভিতরে অশান্তি বিরাজ করছে। আজকে বিপ্লবী আন্দোলন চলতেছে, ধর্মঘট চলতেছে, পুলিশ প্রশাসন ঠিক মতন ডিউটি নেই। আপনারা কি দিতে পারলেন স্বাধীনতার? আপনারা এই স্বাধীনতার কিছুই দিতে পারলেন না। আমি আপনাদেরকে বলবো, আমি হেকিম আলী হাসান স্যার কথা বলছি। সারা ওয়ার্ল্ডের ভিতরে কোন দেশে সরকার নেই? সেটা হচ্ছে বাংলাদেশে সরকার নেই। অবশ্যই ভিডিও পাওয়া মাত্রই আপনারা অল বাংলাদেশে ছড়িয়ে দেবেন। আর আমাদের যে আপনারা উদয় হচ্ছে আর এই সূর্য আর ডুববে না, এটা আমি বললাম হেকিম আলী হাসান শাওন। এই যে আমাদের উপরে মিথ্যা মামলা অপবাদ দিয়েছেন, মিথ্যা কিছু সাজিয়েছেন, অনেক ষড়যন্ত্রমূলক। কই আপনাদের আমলে বলেছিলেন তো যে আমাদের আমলে কোনো মামলা খুন গুম হবে না। কেন আজ আপনি প্রশ্ন জবাব দিতে পারবেন? পুলিশ বাহিনীকে মেরে ওভারপুলের উপরে ঝুলিয়ে রেখেছেন, হাজার হাজার পুলিশ বাহিনী মারা গেছে। আপনারা এগুলো দিবেন, কৈফিয়ত দিয়ে যেতে হবে। আর এই যে ভাঙচুর, আগুন জ্বালাও পোড়াও, নিমিষেই এই বাংলাদেশকে খতম করে দিলেন। আরও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন যে বাংলাদেশ হাত জঙ্গিবাদ আস্থানা হবে না, কখনো এই বাঙালি হতে দিবে না। একটু সময় ধরেন, তারপরে সব কথা হবে। আমি আপনাদেরকে তো এত কথা বলবো না। আমি ইন্টার বাংলাদেশ বেড়াই, আমি জানি কোথাকার খবর কোথায়। এই বাঙালির মন চেঞ্জ হইতে সময় লাগে না, সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। তা আমি আপনাদেরকে বলবো, আমার যারা তৃণমূল পর্যায়ে কর্মীবৃন্দ আছেন, আপনারা এক বিন্দু রক্ত থাকতো এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর এই স্লোগানটা কখনো মুছে যেতে দেব না। যদি আমার কথা ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, শুনুন, জলের ভিতরে কচুরি পানা ভাসে, কিন্তু জল স্থির থাকে, পানি স্থির থাকে, ভাসতে ভাসতে চলে যায় আর এক নদীতে। এরকম আপনারা কচুরি পানা, আপনারা হচ্ছে কচুরি পানা, ভাসমান। আর যেটা পানি, সেই পানি স্থিরভাবেই রয়ে গেছে, স্রোত চলতেছে, এই স্রোতে আপনি ভেসে যাবেন। এই বাঙালি যদি আবার যেতে যায়, আবার যদি হয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন সবার মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।